বৃহত্তর সিলেটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং সিলেটবাসীর উন্নয়নে কাজ করার প্রত্যয়ে ইটালির রোমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইটালির কার্যনির্বাহী কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেটের সার্বিক উন্নয়ন ও সবার ঐক্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ইটালির রোম থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেন রিপোর্ট করছেন। ইতালি রোমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার স্থানীয় রসই রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এমডি মজিরুদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের প্রবীণ কমিউনিটি নেতা মিনার আহমেদ, আশুকুদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাব্বির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জামিল উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির কমিটি গঠন সহ নানান আলোচনা করা হয়। অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী যে প্রক্রিয়া রয়েছে সেই দিক মোতাবেক কমিটি গঠনের কার্যক্রম চালানোর মতামত প্রকাশ করেন নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার অলিউদ্দিন ইসলাম, সাবেক সহসভাপতি মইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, শাহজালাল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইমরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সিলেট বিভাগ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সৈফুল ইসলাম, রিপন আহমেদ, জায়েদ আহমেদ, রুজিয়ান আহমেদ সহ আরও অনেকেই। পরিশেষে লন্ডন থেকে আগত জালালাবাদ কল্যাণ সংঘ ইতালির সাবেক সভাপতি আব্দুল করিম খায়ের অনুষ্ঠানের উপস্থিত হওয়াতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। ইতালির রোম থেকে মিনাজ সেন, চ্যানেল এস নিউজ।